মানুষ দেখি ভিডিও ছাড়লে ভাইরাল, আর আমাদের এমন কপাল ভিডিও ছাড়তে ছাড়তে বিরক্তই হয়ে যাইতেছি, তারপরেও কোনো ভিডিওই ভাইরাল নেই। ফেসবুকে আসলে কোথায় কখন কি করে সেটাই বুঝতেছি না। কিছু কিছু মানুষের ভিডিও আছে যে একদম দেখার মতোই, কিছুই নেই, তারপরেও দেখি যে সে ভিডিওগুলোতে অনেক মিলিয়ন মিলিয়ন ভিউ। আমার মাথায় না কাজ করে না, মার্ক জুগারবার্গ আসলে কি দেখে ফেসবুকে এরকমভাবে ভিউ দেয়, আমি কিছুই বুঝতেছি না। যতই কোয়ালিটিফুল ভিডিও তৈরি করি না কেন, ভিউ নিয়ে আসা একদমই ডিফিকাল্ট। তার মধ্যে ফলোয়ার্স তো আছে আমার, না হুট করে অনেকগুলা ফলোয়ার্স আমি গেইন করে ফেলেছিলাম, এরপরে আমার ফলোয়ারও কিন্তু একদম ডাউনে যাচ্ছে। তো আমাকে মোটামুটিভাবে ফেসবুকে ভীষণ বিরক্ত দিতেছে। তো আমিও একটা চ্যালেঞ্জ নিয়েছি যে ফেসবুক মামাকে আমিও বিরক্ত করে ছাড়বো, দেখি উনি আমাকে কতদিন এভাবে জ্বালাতন করতে পারে। আর ভিডিও করা এটা কিন্তু আমার একটা শখ, আমি শখ থেকে আমি এই কাজটা করি। আমি বুঝি না, আমার কাজ আমি করি, এতে আশেপাশের মানুষের এত মাথা ব্যথার কি আছে? পারলে আপনারাও করেন, অন্যকে নিয়ে এত হিংসা, এত কথা বলার কি আছে? এটাও তো একটা কাজ, তাই না? এমন তো না যে আমি একদম বসে বসে ছেড়ে দিচ্ছি। তো এই ভিডিওটা কিন্তু আমার রোজার আগের ভিডিওই ছিল, তখন আমি ক্যাপচার করে রেখেছিলাম, দেওয়ার সুযোগ পাই না। আর ফেসবুকে আমাকে এত পরিমাণে জ্বালাতন করতেছে, আমার এখন আর ভিডিও ছাড়তে ইচ্ছে করে না। যেমন দিচ্ছে মানুষে প্যারা তেমন দিচ্ছে ফেসবুকে প্যারা, মানে চারদিক থেকে প্যারা প্যারাই দিন যাচ্ছে। এরপরেও আজকে একটা বড় ভিডিও তৈরি করেছি। আসলে ভিডিও না ছাড়তে ছাড়তে কী নিয়ে কথা বলবো আমি সেটাও খুঁজে পাচ্ছিলাম না। এদিকে দেখেন, এগুলো হচ্ছে আমার আম্মুর হাঁস মুরগি, তাদেরকে শশা খেতে দিয়েছে। গ্রামের প্রতিটা বাড়িতে কিন্তু হাঁস মুরগির চিত্র দেখতে পাবেন, এটা সব বাড়িতে আছে। আর এইদিকে দেখেন, এগুলো হচ্ছে আমার পায়রা, তারা দেখেন ঝগড়া দিয়ে একদম 100-এ 100, কারো থেকে কেউ কম না। ঝগড়াটা কিন্তু ভীষণ ভালোভাবে পারে। তো এদিকে আজকে দেখতেছি কিছু কিছু ফেসবুক ইউজারদেরকে নাকি কন্টেন্ট মনিটাইজেশন সেট আপও দিয়ে দিয়েছে, একদমই কোনো ভিউ নেই, ফলোয়ার্স নেই, ওই রকম পেজগুলোতেও নাকি দিয়ে দিয়েছে। বড় বড় আপুরাও দেখলাম যে এটা নিয়ে অনেকটাই হতাশ, বলা বলি করতেছে। আসলে আমি বুঝি না যে ফেসবুক আসলে কোন ধাঁচে চলে। এই যে একটা আপু, মানে দেখি যে ওনার ভিডিওতে কোনো কোয়ালিটি নেই, উনি জাস্ট স্বামী নিয়ে গান গেয়ে গিয়ে ভাইরাল হয়ে গিয়েছে, ওনাকে নিয়ে উল্টা সবাই আরও মজা করে করে ভিডিও তৈরি করে। আসলে আমার মাথায় যায় না যে আসলে ফেসবুকে কী জন্য এগুলো করতেছে। আর আমরা যে এত কষ্ট করি ভিডিও তৈরি করি, তারা কি আমাদেরকে একটু চোখে দেখে না?